এক মন ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংস কিনি। আমি আমার ধান হয় 900 টাকা বিক্রি করে 800 টাকা গরুর মাংস। 1 মন ধান বিক্রি করে 1 কেজি খাসির মাংস কিনতে পারি না 1100 টাকা। একটা ইলিশ মাছ কিনে লাগে 2 মন ধান। একটা ইলিশ মাছ কিনলে 2 মন ধান লাগে। কৃষকরা আসলে ছোটখাটো কৃষকরা খুব কষ্টে আছে, একদম নিম্নবিত্ত দ্বারা কষ্টে আছে। এদের প্রতি একটু সহনশীল হন, বাজার একটু নিয়ন্ত্রণ দেন। আমি জানি না এই মাননীয় স্পিকার, আমি মাননীয় সংগ্রাম থেকে বলবো, আপনার বাণিজ্য মন্ত্রী উনি যখনই বলে জিনিসপত্রের দামটা কম হবে পরদিন বেড়ে যায়। এই কি বুঝলাম না, এটা কোন সিন্ডিকেট? উনি কি সিন্ডিকেটে জড়িত কেন একটু বিষয় দেখেন। কারণ উনি কখনোই যখনই বলে কমাবেন, কন্ট্রোল করবেন, তখন যে শর্ট পড়ে যান, দাম বৃদ্ধি হয়ে যায়। আসলে বাজারে নিয়ন্ত্রণটা লাগবে। কারা 5 স্টার হোটেল বানাচ্ছে, এত 5 স্টার হোটেল গেলে আপনি থাকার জায়গা পাবেন না, খাওয়ার জায়গা পাবেন না। কোত্থেকে আসে? এই যে গুলশান বনানী বড় বড় লোকের বাড়ি বানায়, ফিটিংস এত দামের কোত্থেকে আসে? এগুলি কেন ইনকাম ট্যাক্সের লোকেরা পাঠান না? কেন আপনি অন্তত 100 ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হার্ডকোর ভালো দেখে সৎ দেখে ট্রেন করে এদেরকে পাঠান? মানে সংসদ নেতা আপনি জানেন যে অনেকদিন আগে বোম্বেতে ওই ইনকাম ট্যাক্স হলে যখন সিনেমার নায়ক নায়িকার বাড়ি থেকে রেট দেয়, রাজেশ খান্নার বাড়িতে গিয়ে পায় না, কিন্তু গার্ডেন লাইটের ভিতরে গিয়ে আপনার এই যে হীরা জহরত এই সমস্ত পাইছে। আমার মনে হয় যে বাংলাদেশে এখন যারা পয়সাওয়ালা, এত পয়সা যারা এই যে পয়সা করছে, এগুলি দেন এই ফকিরের মতো এই যে গরিবের কাছে 2000 টাকা এই আপনার কলমের উপর ট্যাক্স এই সমস্ত না করে ওইগুলি ধরেন। তারপরে আরো আছে। মাননীয় স্পিকার, আমরা একটা সময় দেন। ওই যে চূড়া লোকেরা ইয়াতে আপনার দুবাইতে সেকেন্ড হোম ব্যবসা করতেছে, সুইজারল্যান্ড টাকা রাখছে, ওই আপনার টরেন্টোতে বাড়ি করছে, এই আপনার ইয়াতে আমেরিকাতে বাড়ি করছে, মালয়েশিয়া বাড়ি করছে, সিঙ্গাপুর নাকি মার্কেট করছে। মানে অর্থমন্ত্রী, আপনি আপনার ফাইন্যান্সের ইন্টেলিজেন্ট লোক পাঠান না, পাঠায় এই সমস্ত দেশে একটু কোর্স করে পাঠান, যাই বলে দেখ এই বাংলাদেশের লোককে কারা কারা কোন বাড়ির মালিক তথ্য নেন থেকে গভর্নমেন্টের এম্বাসি তথ্য নিয়ে আসতে পারে থেকে ধরেন। মানে যদি চান, সরকার যদি চায় আন্তরিকভাবে, তাহলে এই সমস্ত এই চোরাকে ধরতে পারবেন। ধরেন, এই লুটপাট করে ধরেন, তাহলে তো আর বাজারে টাকার আপনার সমস্যা হয় না। ধরবেন না, ধরবেন খালি গরিব দেবে, যেটি মানে খাইতে পায় না, ওইগুলো ধরেন। জিনিসপত্র দাম বাড়ায় এখানে বড় বড় ব্যবসা করে টাকা নেবে, ওদেরকে ধরেন কেন? ওইগুলি ধরেন। এই দেখেন ঢাকা শহরে এক একটা ফ্যামিলি কি ওডি, তারপরে কি কোডি গাড়ি, তারপরে আপনার BMW অমুক তমুক সমানে গাড়ি দেখি। আমরা গাড়ি আনছি এটা ট্যাক্স ফ্রি, নাহলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওই গাড়ি আনতে পারতো না, ট্যাক্স ফ্রি দেখে এই গাড়ি আনতে পারছে। কাজে এই সমস্ত এইগুলো ধরেন না কেন? এগুলো ধরেন, ইচ্ছা করে